গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আর আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর এখন বর্তমান তোমরা দেখতেই পারছো এই গাড়িটার কাজ করছি। এটা হলো হন্ডা শাইন। আর হন্ডা শাইন গাড়ির আমি একটু আগে তোমার এই যে ডবল যে স্ট্যান্ডটা থাকে সেই ডবল স্ট্যান্ডটা পাল্টিয়েছি। আর পাল্টানোর পরে ওয়াশ করে নিয়ে এসেছি। গাড়িটার মোবিল চেঞ্জ হবে। মোবিল চেঞ্জ হওয়ার পরে গাড়িটা পুরো সার্ভিসিং হবে। সামনের চাকা খুলবো, পেছনের চাকা খুলবো, বিস্তারিত তোমাদেরকে দেখাবো। আর এই ভিডিওটাই একটা গাড়ি কিভাবে সার্ভিসিং করতে হয় সেটাও আমি সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর এই রিলেটিভ ভিডিও আমি তোমাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসবো। তো আমি আশা করব যে তোমরা যদি এই রিলেটিভ ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিও কেমন হচ্ছে। আর ভিডিওতে যদি ত্রুটি থাকে তাহলে সেদিকেও আমাকে বিস্তারিত জানাবেন। তো চলুন বাকি কাজগুলো করে ফেলি। তো বন্ধুরা, এখন আমি এই গাড়িটার মোবিলটা পাল্টাবো। তো মোবিল পাল্টানোর জন্য আমার এখানে দেখতেই পাচ্ছ মোবিল ক্যান একটা, দুটো, তিনটে। তা আমি নিচের ক্যানটা নেব আর ওপরেরগুলো সাইডে রাখবো। ওপরেরগুলো সরিয়ে রেখে দিলাম আর এই ক্যানটা নিয়ে নিলাম। দেখো, এতে আগেও মোবিল আমি ঢেলেছি। এটা বর্তমানে এখানে রাখলাম। আর এর নিচে যে নাটটা আছে সেই নাটটা হচ্ছে 17 নম্বরের। 17 নম্বর না, এখানে দেখো 12 নম্বরের নাট আছে। 12 নম্বরের নাটের প্যাচ আছে। 12 নম্বরের নাটের প্যাচটা খুলবো। যেহেতু 12 নম্বরের নাটের প্যাচ খুলবো সেহেতু আমার 12 নম্বর অবশ্যই গুটি ব্যবহার করতে হবে। আর যারা গুটি চেনো না তাদেরকে জানিয়ে রাখি গুটি এগুলোকে বলে। এগুলো হলো গুটি রেঞ্জ। আর 12 নম্বর নিতে হবে আমার। 12 নম্বর কোথায় গেল, কোথায়? আমার হাতে 12 নম্বর চলে এসেছে। আর এটা হলো 12 নম্বর গুটি। সিঙ্গালা লাফু, দেখেছো? 12 নম্বর গুটি। জিঙ্গালা লাফু করে আমি চলে এলাম। জিঙ্গালা লাফু করে চলে এলাম। বস, ক্যামেরাম্যান, ক্যামেরাটা একটু ধরো। ইয়া, ক্যামেরাম্যান ক্যামেরাটা ধরেছে আর নাটের লাগিয়ে দিলাম। ও গিলে গিলি ছু, গিলি গিলি ছু মন্তর করতে করতে ধীরে ধীরে নাটটা খুলতে খুলতে হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এখন মোবিল কিন্তু ধীরে ধীরে বাইরের দিকে আসছে। আর মোবিলের কন্ডিশন কি অবস্থা, এ কি অবস্থা, এ কি অবস্থা! এই মোবিল তো পুরো শেষ। মোবিল পুরো শেষ, খতম, খতম হয়ে গয়া হ্যাঁ, খতম হয়ে গেছে মোবিলের কন্ডিশন। যাই হোক, মোবিল ওইদিকে বাইরে বার হচ্ছে। মোবিলের এদিকে হেড ক্যাপ খুলে ফেলি। হেড ক্যাপটা খোলা হবে, তার জন্য আমি এখন প্লাসের আশায় চলে এসেছি। বন্ধুরা, প্লাস নিয়ে নিলাম। প্লাস দিয়ে হেড ক্যাপটা খুলে ফেলছি। ইয়া, হেড ক্যাপটা খোলা হচ্ছে, হয়ে গেল। যে গাড়িটা কাজ করব ওইখান দিকে তোলো, তাহলে বোঝা যাবে। যে গাড়িটা এখন কাজ করছি, কাজ করতে গিয়ে ডবল স্ট্যান্ডটা খুলে গেল। নতুন স্ট্যান্ড বলে প্রবলেমটা হচ্ছে, কিন্তু হয় প্রবলেম, ওটা কোনো ব্যাপার না। ফাইনালি যে কন্ডিশন তোমরা দেখেছো, মোবিলের কি খারাপ অবস্থা। এখন আমি এর ভিতরে হাওয়া হাওয়া মারবো।
হাওয়া এই কারণে দিচ্ছি, কারণ হাওয়া দিলে ভেতরে জমে থাকা সব নোংরাগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যায়। আর মোবিল ড্রেন করার সময় এটা করতে হয়, এটা করলে পরে ভালো হয়, এগুলো করলে পরে জিনিসটা অনেকটা সুন্দর হয়। কারণ জমে থাকা যত নোংরা আছে যতটা ক্লিয়ার রাখা যায় ততটাই ভালো। অনেকটাই ক্লিয়ার হয়ে আছে, আর টেনশন নেই। এবারটা নাটটা লাগিয়ে দেবো, ওই পাশে যে নাটটা খোলা হয়েছিল সেই নাটটা লাগিয়ে দেবো। এই যে সেই নাটের গায়ে লেগে থাকা নোংরাগুলো পরিষ্কার করে নিচ্ছি যে কোনো একটা ন্যাকড়া দিয়ে। সবসময় চেষ্টা করবা, তোমরা যদি নিজেদের বাড়িতে করো তাহলে সবসময় চেষ্টা করবা ক্লিন আর পরিষ্কারভাবে কাজ করার। আমরাও চেষ্টা করি যতটা পারি আমরা নিজেদের মতো করে ক্লিন করার চেষ্টা করি, কারণ ক্লিন যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততটাই ভালো হয়। এতে করে যে গাইড দিয়েছে সেও সন্তুষ্ট থাকে আর আমাদের কাজও সুন্দর হয়। তো এখন নাটটা লাগিয়ে দেবো। প্রথম যে প্যাচটা আমরা করছি সেটা তোমরা দেখো, ধীরে ধীরে হাত বাড়িয়ে করছি। এবার 12 নম্বর গুটি দিয়ে প্রথমে ধীরে ধীরে প্যাচটা টাইট দিয়ে দিচ্ছি। প্যাচ টাইট দেওয়া হয়ে গেছে, এখন ওইদিকে মোবিল ঢালবো। আর এখন আকাশের অবস্থা দেখো, এই সাইডটা পুরো মেঘ হয়ে আছে, কালো মেঘ। আর এই সাইডটা পুরোপুরি খোলসা হয়ে আছে। আর যেহেতু সূর্য অস্ত যাচ্ছে তাই হালকা গোলাপি আছে। বন্ধুরা এখন ক্যাস্টল মোবিল ঢালবো, আর আমি নিয়ে নিয়েছি ক্যাস্টল। এটা হলো 2040, আর 2040 ঢালা হবে। তো ক্যামেরা অন করেই ঢালবো। আমার তো ক্যাস্টল ঢালি, হতে পারে ঢালতে খুব অসুবিধা হচ্ছে, কারণ এখানে পড়ে যেতে পারে। সেক্ষেত্রে ফোন ক্যামেরাটা এরকমভাবেই ধরলাম। ভিডিওটা ইউটিউবে দেবো, তো ইউটিউবে দেবো। ওর মোবিল একেবারে শেষ, ভালো অবস্থা শেষ। দেখি কিরকম ভিডিও বানিয়েছি। তো বন্ধুরা এখন চা খাচ্ছি, আর বাপি আর রাজা ওখানটায় আছে। আর তোমরা দেখতেই পাচ্ছ সামনের চাকা খুলে ফেলেছি। আর এখন সামনের চাকা খুলেছি, আর সামনের চাকার এগুলো গ্রিস করবো, তারপরে আরও কাজ আছে, ব্যাকলাইটগুলো ঠিক করবো, আর পেছনের চাকা এখনো খুলবো। কাজ শেষ করতে মূলত 10টা বেজে যাবে। তো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকে সুস্থ থেকে, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, ভালো থেকে সবাই। আবারও দেখি কালকে কেমন কাজ হয়, সেই কাজ অনুসারে আবারও ভিডিও বানাবো। আমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে। আর ওই যে একটা মিস্ত্রি, এই মিস্ত্রি কিন্তু বিশাল মিস্ত্রি, এরও ভিডিও আমি দেখাবো তোমাদের। মোটর সাইকেল কেটে দারুণভাবে গাড়ি বানিয়েছে। আমাদের এখানে তাবড় মিস্ত্রি আছে। আস্তে আস্তে ভিডিও আসতে চলেছে, সবাই পাশে থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ বন্ধুরা, ভালো থেকো সবাই।